হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ভয়েজার। আমি এই মুহূর্তে আছি নর্থ বেঙ্গলে এবং চলে এসেছি ডুয়ার্সের কাছাকাছি। কিন্তু আজকের অ্যাট্রাকশন হলো যেটা নিউলি ইনোগ্রেটেড হয়েছে, ন্যাশনাল হাইওয়ে 717 এর ওপর অবস্থিত লুপ ব্রিজ, যেটা কিন্তু কানেক্ট করবে শিলিগুড়িকে নাথুলার সাথে, মানে ইন্দো চায়না বর্ডার সিকিমে। আমি ইন্ডিয়াতে পাহাড়ের ওপর এত চওড়া রাস্তা কোথাও দেখিনি, অনেকটা চওড়া। জাস্ট তুমি দেখো কতটা চওড়া, মানে আমি দাঁড়িয়ে আছি একদম এজে অ্যান্ড ওই লাস্টে, এতটা চওড়া রাস্তা। এটা হলো সেই লুপ ব্রিজ, মানে এরকম অনেক কটা পার্ক আছে। আমি জাস্ট উঠেই এখানে গাড়িটা নিয়ে দাঁড়ালাম, বিকজ ব্রিজে কিন্তু বেশিক্ষণ সময় দাঁড়ানো অ্যালাউড না। এই লুপ ব্রিজ দিয়ে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে লাভা, লোলেগাঁও, এমনকি ঋষভ। অ্যান্ড তারপর কিন্তু আস্তে আস্তে রাস্তাটা তোমাকে নিয়ে যাবে সিকিমের উদ্দেশ্যে। খানিকক্ষণ একদম খাদের পাশে দাঁড়িয়েছিলাম, নিচে দেখতে পাচ্ছিলাম সেই প্রথম লুপটা, আর দূরে হরাইজেনে দেখা যাচ্ছিল ডুয়ার্সের সেই বিস্তীর্ণ এলাকা, সবুজ রঙের ঘন জঙ্গলের একটা কভার। কিন্তু আমরা এখানে কিভাবে এসেছি, রুটটা দেখতে চাও? তোমাদের জন্য একটা ছোট্ট রিক্যাপ। শিলিগুড়ি শহর থেকে বেরোতেই চলে এলাম সেই চেনা পরিচিত রাস্তাতে। দেখতে পেলাম সেই সুন্দর তিস্তার ক্যানেল, একদম সবুজ রঙের জল, আর এবার কিন্তু জলের লেভেলটাও বেশ অনেকটা বেশি। তারপর চলে এলাম সেই জঙ্গলের ভেতর, সেই চেনা পরিচিত জঙ্গল যেটা নিয়ে যাবে আমাদেরকে গাজলডোবার দিকে। লুপ ব্রিজ দেখার জন্য আমরা যে রাস্তাটা বেছে নিয়েছি সেটা হলো গাজলডোবার এই দুর্দান্ত সুন্দর রাস্তা। সময়টাও বেশ কম লাগে, আর তার সাথে প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়। শিলিগুড়ি শহর থেকে মিনামোড়, মানে যেখান থেকে এই লুপ ব্রিজ যাওয়ার রাস্তা বাগড়াকোটে, সেখানকার ডিস্টেন্স হলো প্রায় 40 কিলোমিটার, আর গাড়ি করে যেতে লাগে অলমোস্ট 1 ঘন্টা। অ্যান্ড দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি গাজলডোবার সেই নতুন ব্রিজের সামনে। এই সেই নতুন ব্রিজ যেটা এখানকার লেটেস্ট অ্যাট্রাকশন। তারপর উঠে পড়লাম তিস্তা নদীর ব্যারেজে। ব্যারেজ ক্রস করতেই সোজা ছুটলাম জঙ্গলের দিকে, ঢুকে পড়লাম নর্থ বেঙ্গলের সেই ডেন্স ফরেস্টের ভেতর। খানিকটা ভাঙাচোরা রাস্তা ছিল, তার মধ্যেই জঙ্গলের সৌন্দর্য এনজয় করতে করতে আমরা কিন্তু সোজা চলছিলাম ডুয়ার্সের দিকে। খানিকক্ষণ যাওয়ার পর চোখে পড়ল ডান দিকে সেই সবুজ রঙের চা বাগান, দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ। এর আগের ভিডিওতেও বলেছি, নর্থ বেঙ্গলের স্পেশালিটি, নর্থ বেঙ্গলের ইউনিকনেস এই সবুজ সুন্দর চা বাগান। এরই টানে কিন্তু বারবার ঘুরতে আসি নর্থ বেঙ্গল। তারপর আর কি, চা বাগানের মাঝখান দিয়ে সোজা চলছিলাম ডুয়ার্সের দিকে, সেই আঁকাবাঁকা ডুয়ার্সের সরু রাস্তা। আচমকায় গিয়ে পৌঁছলাম মস্ত বড় একটা হাইওয়েতে। তারপর ডান দিকে চোখ পড়ল, দেখা যাচ্ছে হিমালয়ের প্রথম সারির সেই পর্বতমালা। আমরা কিন্তু এবার অলমোস্ট পৌঁছে গেছি লুপ ব্রিজের কাছাকাছি, আর ঢুকে পড়েছি ডুয়ার্সের ত্রিসীমানায়। হাইওয়ে দিয়ে চলতে চলতে দেখতে পেলাম রেলগাড়ি। এই সেই রেল লাইন যেটা কিন্তু কানেক্ট করে নর্থ ইস্ট ইন্ডিয়াকে, অ্যান্ড তার সাথে ভিস্তাদম কোচ যেটা ডুয়ার্সের মাঝখান দিয়ে যায়, সেই গাড়িও কিন্তু এই রেল লাইন দিয়েই যায়। ফাইনালি আমরা দাঁড়িয়ে রয়েছি মিনা মোড়ে। এখানে দেখতে পেলাম দুধারে রয়েছে দুটো বিশাল বড় বড় স্ট্যাচু। যদিও আমার জানা নেই এই স্ট্যাচুগুলো কার, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও, আমার জন্য এটা একটা ইনসাইট হবে। ঢুকে পড়লাম একটু মফস্বল এলাকাতে, প্রচণ্ড কনজাস্টেড। আর তারপর ঢুকে পড়লাম ফরেস্টের ভেতর, কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ডই করুণ, একদম ভাঙাচোরা রাস্তা। বাট যেটা ম্যাপে দেখাচ্ছিল, এখান থেকে কিন্তু আর মাত্র 500 মিটার, মানে আর 1 কিলোমিটারও দেরি নেই লুপ ব্রিজ পৌঁছতে। সেই খারাপ রাস্তা পেরোতেই আচমকাই উঠে এলাম একটা ঝা চকচকে বিশাল বড় হোয়াইট রাস্তার মধ্যে। বাস, এবার শুরু হয়ে গেল লুপ ব্রিজের ম্যাজিক। এটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট, বেঙ্গলের ফার্স্ট, আর ইন্ডিয়ার এখনো অবধি সবচেয়ে ইউনিক লুপ ব্রিজ কনস্ট্রাকশন। আস্তে আস্তে রাস্তাটা কত চওড়া হয়ে গেছে, অ্যান্ড বাঁদিকে দেখতে পাবে প্রথম লুপের সেই পিলারগুলো। দুর্দান্ত একটা অনুভূতি, দুর্দান্ত একটা কনস্ট্রাকশন, অ্যান্ড এর জন্যই বলা হচ্ছে লুপ ব্রিজ কিন্তু একটা আর্কিটেকচারাল ম্যাজিক, একটা আর্কিটেকচারাল মাস্টারপিস। তোমাদের বলে রাখি, এই যে ন্যাশনাল হাইওয়ে 717A, এটা কিন্তু মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েসের ভারতমালা প্রজেক্টেরই একটা পার্ট। অ্যান্ড সেটা ওয়াইজ এই লুপ ব্রিজ কিন্তু ডিরেক্টলি কানেক্ট করবে বাগড়াকোটে যে NH-17 জাংশনটা আছে, মানে যেখান দিয়ে আমরা এইমাত্র এলাম, ডিরেক্টলি সেখানে কিন্তু এই ব্রিজটা এরপরে কানেক্ট করবে। মানে মাঝখানে যে ভাঙাচোরা রাস্তা আমরা ক্রস করে এসেছি সেটা কিন্তু এরপরে আর থাকবে না। স্ট্রেট ওয়ে এই ব্রিজ তোমাকে এই চওড়া রাস্তা নিয়ে যাবে NH-17-এ। দুর্দান্ত একটা প্ল্যান।
অ্যান্ড সবচেয়ে যেটা বড় কথা, এখান থেকে কিন্তু পাহাড় আর একদমই দূরে না। মানে সিকিমের এখন যে রাস্তায় আমরা প্রবলেম ফেস করি, বর্ষাকালে ধস নেমে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, তোমরা কিন্তু এই অল্টারনেট রুট দিয়ে প্রচণ্ড তাড়াতাড়ি লুপের সাহায্যে উপরে উঠে যাবে টুয়ার্ডস লোলেগাঁও, তারপর লাভা, তারপর ঋষভ অ্যান্ড স্ট্রেটওয়ে টুয়ার্ডস সিকিম। সো গাইস, ফাইনালি উঠে পড়েছি লুপ ব্রিজের ওপর, আর নিচে দেখা যাচ্ছে সেই প্রথম লুপ। ডিজাইনটা দেখে প্রথমে যেটা মনে হলো একদম 8 সংখ্যার মতন, মানে ইনফিনিটি সিম্বল। আর তার সাথে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ইন আ লুপ ব্রিজ। আমি তো একটাই কথা বলবো, মানে ইটস আ টেস্টামেন্ট টু অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন টু অ্যাকোমোডেট দি চ্যালেঞ্জিং টেরেইন। তোমরা সবাই জানো আমরা যেখানে থাকি এই তরাই অঞ্চল, এই পাহাড়ি এলাকা, এখানকার মাটি কিন্তু টোটালি ডিফারেন্ট। তার মধ্যে এত সুন্দর একটা টেকনিক্যাল মার্ভেল এই লুপ ব্রিজ গড়ে তোলা, ইট ওয়াজ ইকুয়ালি চ্যালেঞ্জিং। সো হ্যাটস অফ টু দ্য ইঞ্জিনিয়ারিং টিম। তো আমার ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে সেই লুপ ব্রিজ, ন্যাশনাল হাইওয়ে 717A, আর নিচে দেখা যাচ্ছে সেই গোটা তিস্তা বেসিন। লুপ ব্রিজে উঠে বেশ অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, অনেকটা সময় তাকিয়েছিলাম এই ইউনিক ডিজাইনটার দিকে। আমার খুব একটা আর্কিটেকচারে জ্ঞান নেই, বাট যেটুকু আমার দেখে মনে হলো এই যে টাইট কার্ভসগুলো আর এই ইউনিক স্ট্রাকচার, এটাতে কিন্তু তুমি 3-4টে বড় বড় পাক খেয়ে অনেকটা হাইট ওপরে উঠে যেতে পারো। দেখো পুরো পিলার দিয়ে দিয়ে বানানো, এই একটা পিলার আছে এখানে, মানে পুরো ব্রিজটাই, পুরো লুপগুলোই কিন্তু এক একটা পিলার দিয়ে বানানো, দেখতে পাচ্ছ এখানে। আর এটা কিন্তু একটা লুপ নয়, এরকম করে আরও ওপরে উঠে গেছে, এই ওপর দিয়েও গেছে আমাদের গাড়ি উপরে পার্ক করা। সো ইটস আ কন্টিনিউয়েশন, অ্যান্ড অনেক ফাস্ট তুমি ওই প্লেনসের থেকে চলে যাবে পাহাড়ে। এখানে দেখতে পাচ্ছ এখানে সিঁড়িও আছে নেমে যাওয়ার। ইনফ্যাক্ট এখনও কনস্ট্রাকশনের কিন্তু কাজ চলছে, মানে এখনও প্রজেক্ট পুরোপুরি শেষ হয়নি। সো এটাই হলো বিগেস্ট অ্যাডভান্টেজ। মানে এই যে লুপগুলো, তুমি ভাবো তুমি যখন গাড়ি নিয়ে আসবে এই চওড়া রাস্তাতে 2-3টে পাক খেয়ে কিন্তু তুমি অনেকটা উপরে উঠে যাবে, যেটা নর্মালি সেই সাপের মতন আঁকাবাঁকা পাহাড় কেটে রাস্তা দিয়ে যেতে তোমার অনেকটা সময় বেশি লাগবে। সো ভেরি স্মার্ট ইঞ্জিনিয়ারিং, আর আমি বলবো সময়ও কিন্তু অনেকটা কমে যাবে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার। সেটা সেবক হয়ে হোক কিংবা গাজলডোবা ড্যামের থেকে, রাস্তাটা কিন্তু মাখনের মতন স্মুথ, একদম চওড়া হাইওয়ে। হ্যাঁ, মাঝখানে যেহেতু এই লুপ ব্রিজটা এখনও মেইন হাইওয়ের সাথে, যেটা মানে এই প্রজেক্টের কন্টিনিউয়েশন, ওটা এখনও কমপ্লিট হয়নি, তার ফলে কিন্তু তোমাকে সেই মিনা মোড় থেকে একটু ঘুরে আসতে হবে। মাঝখানে একটু ভাঙাচোরা রাস্তা আছে জঙ্গলের মাঝখান দিয়ে, যেটা তোমাদের দেখালাম। তাছাড়া কিন্তু রাস্তা মোটামুটি স্মুথ। ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল। তুমি এখানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, একদম স্মুথ রাস্তা, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাকে বলতে পারি। তো এই জায়গাটা এক্সপ্লোর করে আমরা এখন আস্তে আস্তে যাবো একটু পাহাড়ের দিকে, দেখি কতদূর যেতে পারি। ইচ্ছে আছে লাভা লোলেগাঁও ঋষভ অবধি যাওয়ার, বাট ডোন্ট নো। বাট এটা হচ্ছে আমার যে সিরিজটা আমি সবসময় নর্থ বেঙ্গল আসলে করার চেষ্টা করি, যে ব্লগগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি, যে একদিনের একটা ডে ট্যুর শিলিগুড়ি থেকে আশপাশে যেখানে যাওয়া যায়। বিকজ ফর মি শিলিগুড়ি ইজ আ হাব, যেখান থেকে তুমি সব জায়গায় কানেক্ট করতে পারো, সেটা ডুয়ার্স হোক, সিকিম হোক, বা আমাদের নর্থ বেঙ্গলের অন্যান্য পাহাড় হোক, দার্জিলিং হোক। সো এটা এরকমই একটা আজকের শর্ট ডে ট্যুর প্ল্যান। বাবা মাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেছি, অ্যান্ড ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই অপূর্ব এক্সপিরিয়েন্সটা। তোমরা কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে, অ্যান্ড যদি আমার কাজ তোমার ভালো লাগে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। এবার কিন্তু আস্তে আস্তে রোদ বেরিয়ে এসছে, এতক্ষণ একটু মেঘলা ছিল, অ্যান্ড রোদ বেরোনোতে না চারিদিকে আরও যেন সুন্দর লাগছে। মানে এই লুপ ব্রিজের জাস্ট পেছনেই আমি একদম বুঝতে পারছি যে প্লেন্স যেখানে শেষ হচ্ছে আর পাহাড় যেখানে শুরু হচ্ছে, ওইদিকে পুরো তিস্তা বেসিনটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই লুপ ব্রিজ একদম পাহাড়ের গা ঘেঁষে, মানে ফার্স্ট রেঞ্জ অফ দি কালিম্পং হিলস। খানিকক্ষণ একদম খাদের পাশে দাঁড়িয়েছিলাম, নিচে দেখতে পাচ্ছিলাম সেই প্রথম লুপটা, আর দূরে হরাইজেনে দেখা যাচ্ছিল ডুয়ার্সের সেই বিস্তীর্ণ এলাকা, সবুজ রঙের ঘন জঙ্গলের একটা কভার। আর তারও পেছনে রয়েছে একটা ফাঁকা জায়গা, যেটাকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেটা হলো তিস্তা নদীর বেসিন। দুর্দান্ত লাগছিল, চোখের সামনে যেন সেই ভৌগোলিক ম্যাপ তোমার একদম সামনে এসে গেছিল। রাস্তাটা কিন্তু দুর্দান্ত গাইস, পুরো ফরেনের মতন, মানে ওয়ান্ডারফুল। আমি ইন্ডিয়াতে পাহাড়ের ওপর এত চওড়া রাস্তা কোথাও দেখিনি, অনেকটা চওড়া। জাস্ট তুমি দেখো কতটা চওড়া, মানে আমি দাঁড়িয়ে আছি একদম এজে, অ্যান্ড ওই লাস্টে এতটা চওড়া রাস্তা, একদম স্মুথ, কোনো আঁকা বাঁকা ওরকম শার্প টার্ন নেই, ভেরি স্মুথ অ্যান্ড ভেরি ওয়েল মেড। অ্যান্ড আমি বলবো এরকম করে যদি একটা একটা করে সমস্ত পাহাড়ের রাস্তা এরকম হয়ে যায় ফিউচারে, ওফ আর কি চাই। যারা যারা ট্রাভেলার, আলাদাই হয়ে যাবে আমাদের পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্সটা। সো গাইস, আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল যে আমরা ইন্ডিয়ান মেইনল্যান্ডকে কানেক্ট করি সিকিমের ইন্দো চায়না বর্ডারের সাথে, এবং যার জন্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা খুবই ক্রুশিয়াল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটা কিন্তু কানেক্ট করবে শিলিগুড়িকে একদম ডিরেক্টলি উইথ নাথুলা ইন্দো চায়না বর্ডার।
অ্যান্ড যেটা টোটাল ট্রাভেল টাইম সেটাও অনেক কমে যাবে। কাজেই আমাদের মিলিটারি, আমাদের ইকুইপমেন্টস খুবই তাড়াতাড়ি সমস্ত সাপ্লাইজ আমরা মেইনল্যান্ডের থেকে সিকিমে পৌঁছতে পারবো। একদম সেই সিকিমের নাথুলা বর্ডারে গিয়ে শেষ হবে এই লুপ ব্রিজ। সো পুরো প্রজেক্টটা এখনও শেষ হয়নি, বাট ইনিশিয়াল স্টেজ ইজ ওভার। অ্যান্ড আমি বলবো বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গলের এটা ফার্স্ট লুপ ব্রিজ। দুর্দান্ত একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বলতে গেলে একদম একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। দেখতে পাচ্ছি আমার পেছনে, এটা হলো সেই লুপ ব্রিজ। মানে এরকম অনেক কটা পার্ক আছে, আমি জাস্ট উঠেই এখানে গাড়িটা নিয়ে দাঁড়ালাম, বিকজ ব্রিজে কিন্তু বেশিক্ষণ সময় দাঁড়ানো অ্যালাউড না। তো যেটুকু সময় পাওয়া যায় তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। যদি তোমরা এর মধ্যে নর্থ বেঙ্গল ঘুরতে আসো, আমি বলবো গাইস একবার এই লুপ ব্রিজ দিয়ে স্ট্রেট চলে যাও পাহাড়ের দিকে। অ্যান্ড এই রুটে তুমি যদি পাহাড়ের দিকে যেতে চাও তাহলে তুমি কী কী জায়গা দেখতে পারবে। দেখো এই ব্রিজটা যেখানে শুরু হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাগরাকোট। অ্যান্ড বাগরাকোট যারা তোমরা ডুয়ার্সে এসছো, ইট ইজ ভেরি ক্লোজ টু নিউ মাল জংশন স্টেশন। মানে এখান থেকে ডুয়ার্স কিন্তু একদমই সামনে। তার সাথে এই লুপ ব্রিজ দিয়ে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে লাভা, লোলেগাঁও, এমনকি ঋষভ। অ্যান্ড তারপর কিন্তু আস্তে আস্তে রাস্তাটা তোমাকে নিয়ে যাবে সিকিমের উদ্দেশ্যে। সো এটা হলো এখানকার টোটাল যে ট্যুর ম্যাপ, বা তুমি যদি এখানে রোড ট্রিপ করতে চাও। বাট জাস্ট টু অ্যাপ্রিসিয়েট দি ওয়ান্ডারফুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দি নিউলি লঞ্চড দিস লুপ ব্রিজ, দিস পার্টিকুলার প্রজেক্ট, আমি বলবো এই ব্রিজটা একবার এক্সপিরিয়েন্স করার সবার দরকার আছে, জাস্ট দেখার জন্য যে আমাদের দেশ কতটা ফাস্ট ডেভেলপ হচ্ছে। অ্যান্ড আমাদের বেঙ্গলের ফার্স্ট লুপ ব্রিজ দুর্দান্ত। এতদিন আমরা পাহাড়ের রাস্তা দেখেছি সেই সাপের মতন ঘোড়া 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 ঘোড়া, এটা ফার্স্ট টাইম তুমি দেখবে যে জাস্ট পিলার দিয়ে একদম স্মুথ একটা চওড়া রাস্তা বানানো হয়েছে, একদম প্লেনসের থেকে পাহাড় অবধি। পাশেই দেখতে পাচ্ছিলাম একটা মাইলস্টোন। আমি সেখানে গিয়ে একটু বোঝার চেষ্টা করলাম যে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি। মাইলস্টোনের উপরেই লেখা ছিল 717A NH, আর তার নিচে মালবাজার, এই পয়েন্টের থেকে তার দূরত্ব হলো 22 কিলোমিটার, শিলিগুড়ি হলো 45 কিলোমিটার্স, আর অন্য পাশে মানে যেদিকে আমরা এখন যাব সেই দিকে লেখা ছিল লাভার দূরত্ব হলো 60 কিলোমিটার্স, আর কালিম্পংয়ের দূরত্ব হলো 61 কিলোমিটার্স। আবার উঠে পড়লাম গাড়িতে, আর এবার যাচ্ছি আরেকটু উপরে নেক্সট লুপটাকে দেখার জন্য। ওই দেখো, যাওয়ার পথেই দূর থেকে দেখতে পেলাম সেই সুন্দর একদম একটা পারফেক্ট কার্ভ, একদম টাইট কার্ভ বলতে গেলে, আর নিচে কতগুলো পিলার। আমরা ওদিকেই যাচ্ছি, সামনে গেলে আরও একটা ক্লিয়ার ভিউ পাবো। বাট তার আগে গাইস, সো এই মুহূর্তে চলে এসেছি আরেকটা লুপের সামনে, আরেকটু ওপরে। অ্যান্ড আমার পেছনে দেখতে পাচ্ছ আবার সেই আরেকটা লুপ। মানে এরকম লুপ দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই গোটা হাইওয়ে, অ্যান্ড যথেষ্ট চওড়া, দুর্দান্ত একটা প্রজেক্ট। অ্যান্ড এটা হওয়ার পরে আমি বলবো যে ট্যুরিজম সেক্টরেও কিন্তু অনেক বেনিফিট হবে খুবই কম সময়ের মধ্যে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে হোক কিংবা নিউমাল জংশন বা এনজিপি থেকে, মানে শিলিগুড়ি থেকে কিন্তু ট্যুরিস্ট চলে আসতে পারবে পাহাড়ের দিকে। সো খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। অ্যান্ড স্পেসিফিক্যালি এত সুন্দর রাস্তা, তোমার রাস্তার মধ্যেই সময় কেটে যাবে, দুর্দান্ত, কোনো রকম ঘোরপ্যাচ নেই, সুন্দর একটা সাটল এনভায়রনমেন্ট চারিদিকে, পাহাড়ের নিস্তব্ধতা, তার মধ্যে কিন্তু বেশ ভালো কাটছে আজকের এই সানডেটা। এবার আমাদের নেক্সট গন্তব্য এই লুপ ব্রিজ ক্রস করে আমরা চলে যাব লোলেগাঁওর দিকে। তো এখান থেকে লোলেগাঁও লাগবে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার। অ্যান্ড আমাকেও গুগল ম্যাপে দেখাচ্ছে বেশি দূর না, মাত্র 15 থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স এই জায়গা থেকে লোলেগাঁও। লোলেগাঁওতে গিয়ে যদি হাতে সময় থাকে আমরা চলে যাব লাভার দিকে, অ্যান্ড তারপর গরুবাতান হয়ে ব্যাক টুয়ার্ডস শিলিগুড়ি। রাস্তাটা কিন্তু পুরোপুরি মাখন, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট ইট। অপূর্ব লাগছে, কে বলবে আমরা এখন পাহাড়ের ওপরে আছি। এতটা চওড়া রাস্তা আর এতটা স্মুথ রাস্তা। এইবার ফাইনালি যাচ্ছি আমরা থার্ড লুপটাকে দেখতে। এটা কিন্তু শুনেছি আরও সুন্দর, আরও দুর্দান্ত দেখতে। দেখো, এই কার্ভটা নেওয়ার পরেই কিন্তু দূরে দেখা যাচ্ছে সেই লুপ। হ্যাঁ, সামনে মনে হচ্ছে সিকিউরিটি গার্ডও রয়েছে। অ্যান্ড দেখো, এটা কিন্তু সত্যি সব থেকে বেটার লাগছে। এটা টানেলের মতো স্ট্রাকচার, আর ওপরে রয়েছে আরও দুখানা পার্ক। মানে কতটা ওপরে উঠে গেলাম আমরা, জাস্ট ভাবতে পারছো এটুকু সময়ের মধ্যে। আমরা এখন অবধি 3খানা লুপ ক্রস করেছি, অ্যান্ড এরপর কিন্তু সোজা চলে যাব আমরা লোলেগাঁওয়ের দিকে। লুপ ব্রিজের সেই ম্যাজিক ক্রস করতেই আমরা কিন্তু চলে এসেছি একটা ন্যাচারাল বিউটিতে। চারিদিকে দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা ফুল অফ পাইন ফরেস্ট, তার মাঝখান দিয়ে সেই বিশাল চওড়া রাস্তা। অ্যান্ড এই রাস্তায় কিন্তু আমাদের নিয়ে যাবে লোলেগাঁওয়ের দিকে। কি অপূর্ব লাগছে হাইওয়েটা, জাস্ট দেখো। দূরে সেই সূর্যটাও যেন প্রচণ্ড ড্রামাটিক আর সিনেম্যাটিক লাগছিল, আর তার সাথে ছিল সেই চওড়া রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব লোলেগাঁওতে, কিন্তু লোলেগাঁওয়ের পর্ব আসছে আমাদের পরবর্তী ব্লগে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। কেননা লোলেগাঁও যাওয়ার সময় আমরা কিন্তু পার করেছি একটা ছোটোখাটো মিস অ্যাডভেঞ্চার। মানে খুবই একটা ডেঞ্জারাস রাস্তার মধ্যে পড়ে গেছিলাম, আমাদের খুব একটা আইডিয়া ছিল না। কিন্তু এই গোটা গল্পটা আসছে আমাদের পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইস, কিপ রকিং।